মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এই যে দেখুন, এটা হচ্ছে অপরাজিতা গাছ। এই যে কটা ফুল ধরে আছে, আর পাশেই আছে সাদা ফুলের গাছ। তবে সাদা ফুলের গাছের টবটা ছোট হয়ে গেছে বলে দেখুন ফুলটাও ধরছে না, খারাপই লাগছে আমার। দেখা যাক, ভাবছি একটা বড় টব লাগিয়ে দেবো, তাহলে আর কি দেখতে ভালো লাগবে। আর এই যে সকাল সকাল চা তো খেতেই হবে, চা না খেলে তো কোনো কাজে উৎসাহ পাওয়া যাবে না। তো প্রথমেই আমি চাটা করে নিচ্ছি। আর বাড়িতে আছে টোস্ট বিস্কুট। তো টোস্ট বিস্কিটস দিয়ে চা খেতে কী যে ভালো লাগে, ভাবছি যে কতক্ষণে চাটা করব। তো এই যে টোস্ট বিস্কিটস নিয়েও নিলাম, আর দুটো করে নিয়ে নিচ্ছি। আর চলুন তাহলে এবারে চাটা খেয়ে নিই। তবে আজকে আর একটুও সময় নষ্ট করিনি। আজকের দিনটা হচ্ছে রবিবার। তো চা খেয়ে চলে এসেছি একদম রান্নাঘরে রান্নার প্রিপারেশন করতে। এখানে ওল আর আলু আমি কেটে নিয়েছি, ওল আলুরই তরকারি করে নেব। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ 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 বন্ধুরা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। আপনাদের সাপোর্ট আমার একান্তই দরকার। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমি এগোতেই পারবো না। তো প্লিজ ভিডিওগুলো দেখবেন, আর কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো এখানে আমি ওল আলুটা কেটে পরে দেখুন প্রেসার কুকারে দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। আর ওলটা এতটাই ভালো ছিল যে আমি একটাই সিটি দিয়ে দিয়েছিলাম। তো দেখতেই পারবেন যে কি সুন্দর সেদ্ধ হয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে ওলটা কি সুন্দর সেদ্ধ হয়েছে, খুব ভালো সেদ্ধ হয়েছে, একটাই সিটি দিয়েছিলাম। তার সঙ্গে আমি মশলাটাও করে নিয়েছি আর কি। ওলের আমার সব কিছুই ভালো লাগে, ওল সেদ্ধ আমার খুব ভালো লাগে। কদিন আমরা সমানে ওল সেদ্ধ খেয়েছি, খুব ভালো লেগেছিল। তো ভাবলাম যে আজকে আর ওল সেদ্ধ করব না, আজকে ওলে আলুতে তরকারি করে নিই। ছোট্টবেলায় আমার মা করতো আর কি, খুব ভালো লাগতো খেতে। তবে ওলটা সেদ্ধ না করেও করা যাবে আর কি। মানে প্রথমে আলুটা লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর ওলগুলোকে দিয়ে পরে ভালো করে একটু ভেজে পরে মশলা দিয়ে কষে পরে জল দিয়ে শুকনো শুকনো খাওয়া যেতে পারে। আবার যদি একটু ঝোল ঝোল পছন্দ করেন তাও খাওয়া যেতে পারে। তো আমি এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম। এই রান্নাটা আমি সাদা তেলেই করছি। তারপরে জিরে ফোড়ন দিয়েছিলাম, গোটা জিরে। তারপরে এই যে টমেটোগুলো দিয়ে পরে একটুখানি ভাজা ভাজা করে নেব। তারপর এই যে ওল আর আলুটা একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি। আলুটা আগে একটু ভেজে তুলে নিলে ভালো হতো, তো যাই হোক আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। ওল আলুটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তারপর মশলা দিয়ে দেবো। আর এখানে দেখুন আমি আদাটা থেতো করে নিচ্ছি। আর এখানে আমি মশলার মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর একটুখানি মিষ্টিও দিয়ে দিয়েছিলাম। আর যেহেতু টমেটো দিয়েছি ওই জন্য ব্যালেন্স করার জন্য আমি একটুখানি মিষ্টি দিয়েছিলাম। আর আদা বাটাটাও দিয়ে দিলাম, আর খুব ভালো করে কষিয়ে নেব। এমন করে কষাবো যেহেতু ওল আর আলুটা সেদ্ধ আছে, হালকা হাতে কষিয়ে নিতে হবে, যাতে করে ওল আর আলু কোনোটাই যাতে ভেঙে না যায় আর কি।
তো খুব ভালো করে কষা হয়ে গেছে। তো আমি এই যে দেখুন জল দিয়ে দিচ্ছি, খুব বেশি আমি জল দেব না, একটু গালা গালাগাই করব তরকারিটা। তো শেষে ওলের তরকারিটা একটা জিনিস দিয়ে দেবো, সেটা হচ্ছে আচার থেকে একটুখানি আচার নিয়ে দিয়ে দেবো আর কি। তো পুরো রান্নাটা হয়ে যাক, তারপরে আপনারা দেখতেই পাবেন। পুরো রান্নাটা সঙ্গে থাকুন, তারপর দেখবেন আমি আচার থেকে আচার দিয়ে দিচ্ছি। এই যে দেখুন আচার থেকে আচার বের করে আচার দিয়ে দিচ্ছি। আর ওলের তরকারিটার কালারটা দেখুন একদম লাল লাল, এখনই আমার তো জিভে জল চলে আসছে। তো একদম কষা কষা করে ওলের তরকারিটা করেছিলাম, খুব ভালো হয়েছিল, খুব টেস্ট হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। একদম শেষের ফিনিশিংটা দেখে নিন, তরকারির কি সুন্দর কালারটা এসছে। তো তারপরে আগে আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি, ঘরগুলো আমার মোছাও হয়ে গেছে। এই যে সামনের রুমটা মোছা বাকি ছিল, সেটাই একটুখানি সেটাই আমি মুছে নিচ্ছি আর কি। তো বন্ধুরা আবারও বলছি, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বুঝতেই পারছেন নতুন চ্যানেল, আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তো আমি এগোতেও পারবো না, আর আমার কাজ করার এতটা উৎসাহ থাকবে না। তো আপনাদের সহযোগিতা আমার একান্তই চাই। আপনাদের সাপোর্টে আমি একটু একটু করে এগিয়ে যেতে পারবো। এদিকে তো আমার ঘর মোছা হয়েও গেছে, তো বালতিটা ধুয়ে পরে রেখে দিই আর ঘর মোছাটা ধুয়ে পরে রেখে দিই। তো ঘর মোছাটা খুব ভালো করে আমি নিংড়ে রেখে দেবো, যেহেতু এখন বর্ষাকাল, বৃষ্টি পড়ছে যখন তখন। তো ঘর মোছাটা একটুখানি শুকনো না যদি হয় তো শ্যাওলা শ্যাওলা দেখি যে পড়ে যায়, আর রোদের মধ্যে রেখে দেবো ঘর মোছাটা, তাহলে কি ভালো থাকবে। তো এবার আমি স্নান করতে চলে যাবো, পুজোটা দেওয়া হয়নি, পুজোটা দিয়ে নেব। আর বেলা হচ্ছে, পুজোটা যতক্ষণ না দিই ততক্ষণ মনটায় শান্তি পাচ্ছি না, তাড়াতাড়ি করেই আমি পুজোটা দেওয়ার চেষ্টা করি। এই যে দেখুন স্নান করে আমি চলে এসেছি, তো ঠাকুর পুজোটাও আগে দিয়ে দিচ্ছি। ঠাকুর ঘরে যে আগের দিনের বাসি ফুলগুলো ছিল সেগুলো আমি তুলে নিয়েছি, ঠাকুর ঘরটা খুব ভালো করে মুছে নিয়েছি, তার সাথে ধূপ প্রদীপ দানি ঠাকুরের বাসন যেগুলো ছিল সেগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে এবার আমি ধূপটা দেখিয়ে নিচ্ছি। তো ঠাকুরের ধূপদানিটা দেখানো হয়ে গেলে, ঠাকুর পুজোটা হয়ে গেলে, তো কিছু কাপড় ছিল ওগুলো আমি মেলিনি এখনো পর্যন্ত। তো ভাবলাম যে পুজোটাই আগে দিয়ে নিই, তারপরে কাপড়গুলো মেলে দেবো। এই যে ছাদে কাপড়গুলো মেলতে চলে এসেছি। আর এখন আজকে কিন্তু খুব ভালো রোদটা দিয়েছিল, রবিবার ছিল তো খুব ভালো রোদটা ছিল। আর সকালেও আমি প্রচুর কাপড় কেচেছিলাম, সেগুলো আর ভিডিও করিনি। এই যে পরে আবার এইগুলো ছিল, এগুলো পরে আবার কেচে নিলাম। তো কাপড়গুলো মেলে আবার আমি রান্নাঘরে চলে যাব। এই যে রবিবার তো স্পেশাল কিছু হবেই। তো এইখানে মাংসটা আনা ছিল, তো সকালে তো দেখতেই পেলেন যে ওলের তরকারি করেছিলাম, আর আমার ভাতও হয়ে গেছিলো। তো এবারে মাংসটা করে নিচ্ছি, তার আগে আমি পেঁয়াজ রসুন সব কেটে নিয়েছি।
তো এবারে শুধু পালা মাংসটা রান্না করার। তো পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে 3 থেকে 4টে পেঁয়াজ আছে, 3টে বড় সাইজের পেঁয়াজ আর একটা ছোট পেঁয়াজ। তো পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব প্রথমে। আর এই যে মাংসটা ধুয়ে পরিষ্কার করে ঢাকা দিয়ে রেখে গেছিলাম, কিন্তু মশলাগুলো দিয়ে ম্যারিনেট করার আমার টাইম ছিল না। তো এখনই যতটুকু সময় পাই ওইটুকু টাইমে যতটুকু হয় ম্যারিনেট করে নিচ্ছি। আর এখানে আমি আদা রসুনটাও বেটে নিয়েছিলাম। তো এই যে মাংসর মধ্যে দিয়ে দিয়েছিলাম নুন, হলুদ, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ওইগুলো দিয়ে এখন আমি ম্যারিনেট করে, খুব বেশিক্ষণ টাইম পাবো না ঢাকা দিয়ে রাখার জন্য, তাও যতক্ষণ টাইম পাই ততক্ষণই আমি ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না পেঁয়াজটা ভাজা হয়ে যায়। তো আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি আর একটুখানি লো ফ্লেমে করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা, যাতে করে পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে যায়, যাতে না পুড়ে যায়। আর এদিকে আমার মাংসটাও মানে ম্যারিনেট করা হয়ে যাবে, মানে এক কাজে দু কাজ বলতে পারেন। তো যেহেতু আমি পেঁয়াজটা আর কি একদম লো ফ্লেমে ভেজে নিচ্ছি, তো দেখুন একদম পুড়েও নি আর পেঁয়াজটা আমার নরমও হয়ে যাবে আর লাল লাল করে ভাজাও হয়ে যাবে। আর মাংসটাও আমার 5 মিনিটের মতো ম্যারিনেট করে রাখাও হয়ে যাবে। তো দেখুন এদিকে আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এই যে মাংসটা যে ম্যারিনেট করা আছে সেটাই এখন আমি পেঁয়াজটার সঙ্গে দিয়ে দিচ্ছি। তো মাংসটাতে তো আর কিছু দিতে হবে না এখন আর টমেটো আমার কাটা আছে, টমেটো দিয়ে দেব আর কি। তো এটা একটু লো ফ্লেমেই ভালো করে কষাবো। তো এটা লো ফ্লেমে একটু ভালো করে কষিয়ে নেব, তারপর ঢাকা চাপা দিয়ে পরে রেখে দেবো। তো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ঢাকা চাপা দিয়ে পরে ভালো করে কষিয়ে নেব। তো কষানোর পর ঢাকা চাপাটা খুলে পরে যে ম্যারিনেট করার মধ্যে যে বাটিটার মধ্যে মাংসটা ম্যারিনেট করেছিলাম সেই বাটির মধ্যে একটুখানি জল দিয়ে আবার মাংসটা বেশ ভালো করে ম্যারিনেট করে নেব, একটু একটু জল দিয়ে কষিয়ে নেব। দেখুন দেখতেই পাচ্ছেন কি সুন্দর কষা হয়েছে মাংসটা। তবে আজকে আর কষা করব না, আজকে করব। তো দেখুন এদিকে আমি জলও দিয়ে দিয়েছি, মানে ঝোল করার জন্য মাংসটাতে জলও দিয়ে দিয়েছি। এই যে ঢাকা দিয়ে দিচ্ছি ভালো করে ফুটুক, তারপরে নামিয়ে নেব। তো চলুন তাহলে একবার দেখিয়ে দিই আপনাদেরকে কি রান্না করেছি। এদিকে তো মাংসটা হচ্ছে আর এই যে দেখুন ভাত আর ওল আলু তরকারি। তো আজকের প্রত্যেকটা রান্নায় খুব ভালো হয়েছিল, যেমন হয়েছিল মাংসটা তেমন হয়েছিল ওল আলু তরকারিটা, কোনটা ছেড়ে কোনটা খাওয়া যায় আর কি। তো দুটো রান্নাই খুব ভালো হয়েছিল। আর মাংসর কালারটা দেখুন কি সুন্দর লাল লাল হয়েছে। তো মাংসটা আমার এদিকে হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। আর দেখুন মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, যেহেতু আমি অনেকক্ষণ ধরে কষিয়েছিলাম তখনই হাফ সেদ্ধ হয়ে গেছিলো, তারপর তো জল দিলাম তো পুরো সেদ্ধ হয়ে গেছে। আর এই যে মাংসটা আমার হয়ে গেছে, তো এবারে নামিয়ে নেব। আজকের ভিডিওটি এত দূরই রাখলাম, এটা আমার 3 নম্বর ভিডিও।